শনিবার বেশ কিছু বাংলাদেশি পণ্যের জন্য একাধিক স্থলবন্দরে ও ইন্টিগ্রেটেড চেকপোস্টে নিষেধাজ্ঞা জারি করে ভারত। বাণিজ্য মন্ত্রকের দেওয়া তালিকায় অন্যান্য স্থলবন্দরের পাশাপাশি কোচবিহারের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরেরও নাম ছিল। সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক মতপার্থক্য স্পষ্ট হচ্ছিল। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে কার্যকরী মনে হলেও ভারত সরকারের এই সিদ্ধান্তে রুজি রুটি ব্যাহত হওয়ার আশঙ্কায় ভুগছেন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সঙ্গে যুক্ত শ্রমিকরা। এখন হঠাৎ করে যদি কেন্দ্রীয় সরকার এভাবে কাজটা বন্ধ করে দেয়, এখানে প্রায় অনেকগুলা লোক আমরা এই কাজটার উপর নির্ভর। এখানে যদি কাজ না করি আমরা, আমাদের বাড়িতে চুলা বন্ধ হয়ে যাবে। এখন হঠাৎ করে যদি এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা লেবার কোথায় যাব? এমনিতে কেন্দ্রীয় সরকার বলেন এবং রাজ্য সরকার বলেন, আমাদের দিকে তো কেউ দেখে না। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েক হাজারেরও বেশি শ্রমিক। এছাড়াও রয়েছে ট্রাক চালক ও ছোট বড় ব্যবসায়ীরাও। প্রতিদিন 50টিরও বেশি গাড়িতে নিষেধাজ্ঞা জারি হওয়া পণ্যগুলি ভারতে প্রবেশ করত, যেগুলির ওপরই চ্যাংড়াবান্ধার বহু মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। যদি সেই কাজগুলো বন্ধ হয়ে যায় বা গাড়িগুলো আমাদের ইন্ডিয়াতে না আসে, তা আমাদের এখানে কয়েক হাজার শ্রমিক আছে, শুধু পরোক্ষ এবং প্রত্যক্ষ দুই রকম ভাবেই জড়িত আছে। কয়েক হাজার শ্রমিক এরা তো না খেয়ে মরবে। কারণ আমরা এর একমাত্র আমাদের চ্যাংড়াবান্ধা কোনো শিল্প নেই। চ্যাংড়াবান্ধা শুধু না, শুধু চ্যাংড়াবান্ধা না, মেকলিগঞ্জ যদি দেখা যায়, মেকলিগঞ্জ ব্লকে কোনো শিল্প নাই। আমরা এটাই আমাদের শিল্প, এই পোর্টটাই আমাদের শিল্প। শনিবার ভারত সরকারের আধিকারিক ঘোষণা হওয়ার আগেই বহু গাড়ি বাংলাদেশ থেকে রওনা হয়েছিল, কিন্তু এই খবর পেয়ে অনেক বাংলাদেশের ট্রাক চালকই পণ্য নিয়ে আসবেন কিনা আশঙ্কায় ভুগছেন। আচ্ছা, আমার রাস্তায় রয়েছে এরকম, মানে এরকম বন্ধ শুনে রাস্তায় আছে, এরকম আসে না। হ্যাঁ, আর এই বানানোতে আসলে যাবতীয় সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান হোক, বাণিজ্য আগের মতোই চালু থাকুক, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে উঠে আসছে এমন দাবিও। আমরা ভারত সরকারকে অনুরোধ করব যে স্থলবন্দরগুলোকে সচল রেখে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের মধ্যে যে একটা সমস্যা চলছে, সেটা দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটা সমাধান এনে সমস্যাটা যে সমাধান হয়, আমরা এটাই চাইবো। যেসব বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলি বন্ধ হলে ভেঙে যেতে পারে বাংলাদেশি অর্থনীতির কোমর। কিন্তু বাণিজ্য বন্ধের প্রভাব যে সীমান্তের এপারেও পড়বে, চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সঙ্গে যুক্ত শ্রমিকদের কথাতে সেটাই পরিষ্কার হচ্ছে। বিপ্লব দত্তের রিপোর্ট, NKTV বাংলা।